লাচ্ছা সেমাইয়ের ভাইরাল লাড্ডু মিষ্টি নিয়ে আসলাম আপনাদের মাঝে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পারফেক্ট পদ্ধতিতে বানানোর জন্য থাকবে টিপসহ মেজারমেন্টও। বাই দ্য ওয়ে, আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং। আর আজকের রেসিপি লাচ্ছা সেমাইয়ের অসম্ভব মজাদার লাড্ডু। এখানে প্রথমে আমি নিয়ে নিলাম লাচ্ছা সেমাই, আর অবশ্যই 300 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এটাকে একটু হাত দিয়ে জাস্ট একটু ভেঙে নিতে হবে। সেক্ষেত্রে অনেকটা ভালো হবে বানানোর ক্ষেত্রে। সেমাইটা কত পরিমাণ নিলাম সেটা তো দেখতেই পাচ্ছেন। একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চা চামচ পরিমাণ ঘি। তারপর আমি সেই লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিলাম। ঘিয়ের সাথে এই সেমাইটা ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই চুলাটাকে মিডিয়াম ও লো হিটের নিচে রাখতে হবে। আর তা না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে যদি আপনারা আমার সাথে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকমের একটা লাড্ডু বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আর এই আনকমন রেসিপি যদি আপনি বানিয়ে নেন বাসায় বসে, সবাই কিন্তু বাসার ফ্যামিলি মেম্বার্সরা অনেক খুশি হবে এবং খুব প্রশংসাও করবে। দেখতে পাচ্ছেন এটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম চিনি। আর চিনিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আপনারা যেভাবে মিষ্টি খান সেই অনুযায়ী দিতে পারেন। চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কোনো এক্সট্রা পানি প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিনির সাথে ভালোভাবে মিশে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে। এই পারফেক্ট পদ্ধতিতে ভেজে না নিলে কিন্তু লাড্ডুটা সুন্দরভাবে হবে না। সো এই ছোট টিপসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি। আর সেই সাথে এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি মিষ্টি। 2টি মিষ্টি আমি এভাবে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে। মিষ্টি দিলে এটার ফ্লেভারটা ভালো লাগবে এবং অনেক খেতে সুস্বাদু হবে। তাই আমি প্রথমে চিনির পরিমাণটা কমিয়ে দিচ্ছি, যেহেতু মিষ্টি দিব সেক্ষেত্রে। চাইলে মিষ্টিটা স্কিপ করতে পারেন, আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। সো মিষ্টি দিয়ে এবং দুধ দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ পর এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার রং। খাবার রংটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিক্সড করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই কিন্তু চুলাটা যেন বাড়ানো না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আর চুলাটা বাড়ানো হলে কিন্তু একদম ভালো হবে না। এভাবে লো হিটের মাঝামাঝি রেখে এটাকে ভালোভাবে সিদ্ধ করে এবং পারফেক্ট পদ্ধতিতে এটাকে ভেজে নিতে হবে। যতটা সিদ্ধ হবে ততটাই আপনার মিষ্টিটা ভালো হবে। সম্পূর্ণ উপকরণ যেন একটার সাথে অপরটা মিশে যায় সেদিকে লক্ষ্য রেখে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিষ্টিটা বানাতে হবে, সেক্ষেত্রে মিষ্টিটা পারফেক্ট হবে, খেতেও ভালো লাগবে। দেখতে এটা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন একটি প্লেটে সার্ভ করলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এই লাড্ডুগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম সিম্পলভাবে বানানো যায়, যে কেউ বানাতে পারবে একবার যদি দেখতে পারেন। তো এই পদ্ধতিতে এই সম্পূর্ণ লাড্ডুগুলো আমি বানিয়ে নিব এই মিশ্রণটা দিয়ে। একটা করে আমি 2টি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সো এভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। একদম ব্যাচেলর যারা তারাও কিন্তু সুন্দরভাবে বানাতে পারবেন এই ভিডিওটি দেখলে। ফাইনালি লাড্ডুগুলো কিন্তু আমার বানানো অলরেডি হয়ে গেছে। আর দেখেই কিন্তু বুঝতে পেরেছেন এটা কতটা মজাদার হবে এবং খুব সুস্বাদু হবে। বিকালের নাস্তা বা সকালের নাস্তা এটা খেতে পারেন, খুব মজাদার। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। অবশেষে পরিবেশনটা করার জন্য কি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে গুঁড়া দুধ দিয়ে তারপর এটা উপর থেকে এভাবে দিয়ে দিতে হবে। জাস্ট অসাধারণ একটা পরিবেশন দেখবেন। আবার মিষ্টি যেন মিষ্টির মতো বা লাড্ডুর মতোই দেখতে হবে, এটা এতটা ভালো লাগবে। তাছাড়া উপর থেকে গুঁড়া দুধ দিলে এটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু হবে। যারা মুখে দেবে, মুখে দেওয়া মাত্র অনেক মজা পাবে। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।